আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলী সোম কুকিং। কেমন আছেন ভিউয়ার্স আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে শ্যামলী সোম কুকিং থেকে। আজ নিয়ে এসেছি খুবই চমৎকার, খুবই সুন্দরী এবং আকর্ষণীয় সুন্দরী গাজর। আসলে সুন্দরী গাজর পিঠা কিংবা এটি চমৎকার হালকা নাস্তাও হতে পারে, গায়ে হলুদের ডালাও হতে পারে, অতিথিদের জন্য সারপ্রাইজ হতে পারে এবং খুব কাছের ও প্রিয় মানুষকে ভালোবেসে আপ্যায়ন করা যেতে পারে এই সুন্দরী গাজর পিঠা দিয়ে। তো এই পিঠাটি কিভাবে তৈরি করেছি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব এবং এটি খুব অল্প সময়ে এবং খুবই সহজে, কোনো কঠিন কাজ নয় বন্ধুরা, তা তৈরি করে দেখাবো। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। চুলাতে বসিয়ে দিয়েছি একটি পাত্রে ঢেলে দিয়েছি 1 কাপ গরুর দুধ। এই দুধটাকে এখন হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো বলতে বোঝাচ্ছি যে আপনি যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম অনুযায়ী দিবেন। এরপর এখানে চিনিটি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কোরা নারকেলটাও কিন্তু আপনার পুরের পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মুড়ির ফাঁকি এবং দিয়ে দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। তো এলাচ ফাঁকিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আর কেউ যদি পছন্দ না করেন স্কিপ করে দিবেন। যতক্ষণ না পর্যন্ত পুরটা হয়ে আসছে ততক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে পুরটাকে শুকনো শুকনো করে নেব। শুকনো শুকনো হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাউডার গুঁড়ো দুধ। এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাউডার গুঁড়ো দুধটার কারণে আরও বেশি স্বাদ বেড়ে যাবে এই পুরটা কিন্তু আমি গাজর সুন্দরী পিঠার ভেতরে ব্যবহার করব। এবার পাত্রটি বসিয়ে নিয়েছি। আবার এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটুখানি জর্দা রং। একটু ভালোভাবে নেড়ে নিয়ে পানিটা যখন বলক আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ আটা। এটি কিন্তু চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন, এটি শুধু শীতকালের জন্য নয়, 12 মাসের জন্য যখন খুশি তখন তৈরি করতে পারেন। তাই আমিও আজকে শুধু পিঠা নয়, নাস্তা হিসেবে আটা দিয়ে তৈরি করলাম। এবার ম্যাশ করে নিলাম আটাটাকে। তারপরে নিয়ে নিচ্ছি আরও একটি বাটিতে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি গরম পানি। সেই গরম পানিতে এখন দিয়ে দিব গ্রিন ফুড কালারের সাথে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ আটা। আসলে আপনার বাসন্তী কালার যে গাজরের কালারটা সেটার তুলনায় এটা অর্ধেকটা নিলেই হবে, কারণ ওটার গোলাটা বেশি লাগবে আর গ্রিন গোলাটা কিন্তু কম লাগবে, যে কারণে এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়েছি। দুয়োটা গোলাকে ভালোভাবে মুলে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে পাশেই রেখে কিছু পরিমাণ লেচি কেটে নিলাম। আপনারা একসাথে সবগুলো লেচি কেটে নিলেও পারবেন, আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে একটা নিয়েছি। এবার আমি প্লেটের উপরে হাতের সাহায্যে বেলনা করে নিয়েছি। এবার আঙুল দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিচ্ছি প্লেটের উপরে। তার কারণ হচ্ছে এভাবে নিলে অপর পাশটা মসৃণ হবে, হাতের উপরে করলে কিন্তু এতটা মসৃণ হবে না। এবারে এখানে দিয়ে দিচ্ছি নারকেলের শেপুর, যেটা নাকি কিছুক্ষণ আগেই তৈরি করে রাখলাম। এটাকে দিয়ে এবার দুপাশ থেকে গাজরের মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে যদি বন্ধ করেন তাহলে কিন্তু কোনোভাবেই পিঠাকে আছাড় দিলেও পুর বের হয়ে যাবে না। দেখতে থাকুন কিভাবে এটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক এভাবে অবশ্যই দিবেন। দেখুন অপর পাশটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। এবার এটাকে রেখে আমি কাঁটা চামচ নিয়ে নিলাম, আর কাঁটা চামচের সাহায্যে আমি গাজরের ওপরে যেই দাগ থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়া খুবই সহজ, এটা কোনো কঠিন কাজ নয়। দিয়ে নিলাম সম্পূর্ণ গাজরে। এখন দেখুন গাজরের শেড চলে এসেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি গ্রিন গোলাটাকে আপনি পরিমাণ মতো একটু করে লেচি কেটে নিতে পারেন, বা পরিমাণ মতো আপনি ইচ্ছে মতো নিতে পারেন। এখানে আমি একটু ভারী পাতাটা বানাবো, একটু বেশি নিয়েছি। হাতের ও আঙুলের সাহায্যে আমি চ্যাপটা করে নিয়েছি পাতার মতো করে শেপ দিয়ে। এবার এখানেও চামচের সাহায্যে পাতার মতো করে দাগ কেটে নিচ্ছি।
দুই পাশ থেকে দাগটা কেটে নিতে হবে। এটার পরে কিন্তু আমি আরও একটা পাতলা পাতা করে বানিয়ে দেখাবো। এখন আমি 3টে পাতা তৈরি করে নিচ্ছি। 3টে পাতা হয়ে গেছে। এবার এই 3টে পাতা একসাথে করে একটু কিন্তু জয়েন দিয়ে নেবেন। এরপর আমি গাজরের মাথায় এটি কিভাবে লাগিয়ে দিচ্ছি তা দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু টানবেন না, টেনে নিলে সম্পূর্ণটা বুঝতে পারবেন না, তখন দেখবেন আপনার গাজরটা খুলে গেছে। এবারে আঙুলের সাহায্যে চেপে চেপে ভালোভাবে দুই পাশ থেকেই কিন্তু লাগিয়ে দিতে হবে। তো দেখুন কি সুন্দর লাগছে পিঠাটা। এবার আমি আরও একটি পাতলা পাতা ডিজাইন করে দেখাচ্ছি। আর এটি দেখতে দেখতে ভিউয়ার্স বলছি একটি কথা, অনুরোধ করছি আপনাদের, আমার চ্যানেলটিতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে বেশি বেশি এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের মনে অনেক উৎসাহ এনে দেয়। পাতাটি তৈরি করেছি। এবার আমি সবগুলো গাজর একসাথে করে আবার ফিরে আসব। হয়ে গেছে আমার সবগুলো গাজর, দেখতে থাকুন। আসলে যেমনই সুন্দরী গাজর বলেছি আসলে কিন্তু তেমনই হয়েছে। আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনাদেরও চোখ জুড়িয়ে যাবে। তো এবারে আমি কি করব দেখুন, সুন্দরী গাজরটাকে ভাপে সেদ্ধ করার জন্য আমি আগে থেকেই চুলাতে কিন্তু গরম পানি বসিয়ে এসেছি। আর এখানে একটু গ্রিন কালার গোলা বেশি হয়েছিল, সেটা দিয়ে আমার রাফিয়া বলল শসা বানিয়ে নিতে, তাই আমি 2টি শসাও বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানান। চুলাতে যে গরম পানির পাতিল স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, ঝাঁঝুর স্ট্যান্ড, সেটিকে তেল দিয়ে ব্রাশ করে নিলাম টিস্যুর সাহায্যে। এবার এক এক করে সবগুলো পিঠা এখানে দিয়ে দিব, একটু চাপিয়ে চাপিয়ে নিয়ে জায়গা করে নেব। শসা 2টাকেও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। 1.5 কাপ আটা দিয়ে কিন্তু আমার 8টা পিঠা হয়েছে, গাজর সুন্দরী আর 2টি শসা। তো এখানে এখন ফিরে আসছি আমি কিছুক্ষণ পর, ফিরে আসলাম এখন প্রায় 15 মিনিট পর। 15 মিনিট পরে এসে দেখলাম পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি, কালারটা বরং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। তো যখন একটু ঠান্ডা হয়ে আসবে, ভাবটা কমে যাবে, তখন আমি প্লেটে উঠিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তার আগে ভিতরটা দেখার আগে বাহিরটা দেখে বলুন আসলে কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিও পাওয়ার জন্য। দেখুন শসা এবং গাজর একের ভিতর 2 in 1 আপনারা পেয়ে গেলেন। এখন এই পিঠা ভেঙে দেখানো হবে। তো আসলে বড় মেয়ে ছোট মেয়ে দুইজনই টানাটানি করা শুরু করে দিয়েছে কে পিঠাটা ভাঙবে। আসলে ওদেরও খুব ভালো লেগেছে। আর আমি কিন্তু গ্রিন কালার গোলাটার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ তাহলে বাচ্চারা পাতাটা ফেলে দিবে না বা বড়রাও না পাতাটা খাবে। তো গাজর সুন্দরীটাকে ভেঙে নিল আমার মেয়ে। তো দেখুন ভাঙার পরে কেমন লাগছে, খুবই সুন্দর, ভিতরে সাদা পুর। তো আপনারা যদি গুড় দিয়ে পুর তৈরি করেন তাহলে কিন্তু সাদা হবে না, কালারটা চেঞ্জ হবে, আর চিনি দিয়ে করলে সাদা হবে। তবে আমার কাছে সাদা কালারের পুরটাই কিন্তু খুব ভালো লেগেছে, তাই সাদা করে দিয়েছি। ওয়াও, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আজ এখানেই শেষ করছি, আবার চলে আসবো আগামী ভিডিও নিয়ে। বাই বাই।